ভাই ভাবতে পারছিস একসঙ্গে 26,000 ক্যান্ডিডেটসের চাকরি বাতিল হয়ে গেল। হ্যাঁ, কত কিছুই তো বাতিল হয়ে গেছে। প্রাইমারি থেকে ইংলিশ, সিঙ্গুর থেকে ন্যানো, কমেডিয়ানের থেকে যোগ। কি করতে পারি বল? ওয়াও, হোয়াট লজিক! তার মানে তোর কিছুতে কিচ্ছু যায় আসে না? না, আসে না। আমি কে? ইউ আর এ সিটিজেন অফ দিস কান্ট্রি। তোর কিছু বলার অধিকার নেই? না, নেই। আই এম জাস্ট এ কমন হিউম্যান। কমন হিউম্যান হ্যাজ নো রাইট। কমন হিউম্যান ভিক্ষে পেতে পারে, কিন্তু কমন হিউম্যান প্রশ্ন করতে পারে না। তাহলে প্রশ্নটা কে করবে? অফকোর্স পাওয়ারফুল ফেলোস সমস্যা নিজেরা তৈরি করবে, আমাদের মতন ওয়ার্থলেস ইউজলেস পাবলিককে সেই সমস্যায় জড়াবে, সমস্যার সলিউশন বার করছে এরকম একটা ভান করে নিজেদের মধ্যে পাওয়ার গেম খেলবে, না পোষালে দল পাল্টে দেবে, তারপরে কোল্যাটারাল ড্যামেজে কিছু সাধারণ পাবলিক শেষ হয়ে যাবে। আমরা যারা সার্ভাইভ করবো তাদের দিকে তাকিয়ে ওই পাওয়ারে বসে থাকা লোকজন প্রশ্ন করবে, কি তোমরা আমাদের জন্য বেঁচে গেলে তো? বলো ঠিক কিনা? সহসা সমস্বরে একরাশ খুশিতে চিৎকার করে বলবো, ঠিক 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 ঠিক। ওয়ার্থলেস সাধারণ পাবলিক ইউজলেস, জনগণের হাতে কোনো ক্ষমতা নেই। না, নেই। সমস্যা নিয়ে ভাবলে যে সময় নষ্ট হয়, তার মধ্যে 10টা বিরিয়ানি আর 5টা টক্সিক বিএফজিএফ রিলেটেড রিল দেখা যায়। মানুষ বিনোদন চায়, বিনিয়োগ নয়। তো সেই জন্যই মানুষকে জাগানোর দরকার লাগে। মানুষ জাগতে চায় না ভাই, মানুষ জাস্ট একটু পাশ ফিরে শোয়, দ্যাটস ইট। এই যে বাইরে নোংরা পড়ে থাকলে আমরা ঘরের দরজা জানলা বন্ধ করে দিই, আমরা ভাবি যে জগৎটা পরিষ্কার আছে, ওটাতেই আনন্দ। বাহ, ইউ সাউন্ডস লাইক এ পারফেক্ট অপরচুনিস্ট। সুবিধাবাদী। হ্যাঁ, আমি সুবিধাবাদী। আমি প্রশ্ন করতে ভয় পাই। আমার পাড়ার হাফ অশিক্ষিত নেতা সাদা স্করপিও চড়ে ঘুরে বেড়ায়, পার্টির ব্যাজ গাড়ির সামনে রেখে। আমার ভয় লাগে দেখলে। আমি যে কোনো পার্টিকে যদি প্রশ্ন করি, তাহলে তার অনুগামীরা এসে যদি আমাকে ঘিরে ধরে অ্যাবিউজ করে, আমার কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। আমি সোম থেকে শুক্র 10টা থেকে 10টা ডিউটি করি, জাস্ট উইকেন্ডে একটু চিল করবো বলে। এটাই আমার লাইফ। সব ইয়াদ রাখা জায়গা। ফেসবুকে কবিতা লেখার জন্য ঠিক আছে, কিন্তু রিয়েল লাইফটা হচ্ছে অনেকটা ছোটবেলার ভাইভা এক্সামের মতো। ঠিক সময় আমাদের মাথায় কিচ্ছু থাকে না, আমরা সব ভুলে যাই। নিট, ব্যাপম, এসএসসি, তেলেঙ্গানার 400 একর জমি থেকে সবুজ ধ্বংস করে দেওয়া, আমাদের কিচ্ছু মাথায় থাকে না। আমরা যারা প্রিভিলেজড, আমরা কেরিয়ার বানাই, প্যাকেজ বাড়াই, আমাদের চোখের সামনে থেকে মানুষের বেসিক রাইট কেড়ে নেওয়া হবে, আর আমরা ফেসবুকে কাউন্টার লজিক সাজাবো। আমরা প্রত্যেকে আসলে কোনো না কোনো একটা পার্টির অন্ধ আদর্শের অনুগামী। আমরা সব কিছু ডিফেন্ড করতে পারবো তার জন্য, মনুষ্যত্ব ছাড়া। ইটস নট অ্যাবাউট একটা পার্টিকুলার দুর্নীতি। চারিদিকে এত স্ক্যাম দেখে তোর রাগ হয় না? আজকাল না বয়স পড়ার সঙ্গে সঙ্গে নিজেকে কীরকম একটা গুটিয়ে নিতে ইচ্ছে করে। মনে হয় যে সমাজটা এত বেশি পোলারাইজড হয়ে গেছে যে আমি ঘরের একটা কোণে চুপচাপ বসে থাকবো। আমি দেখিনি সেই ক্যান্ডিডেটকে যিনি বছরের পর বছর পরিশ্রম করে নিজের যোগ্যতায় সরকারি চাকরি পেয়েছিলেন, আজকে হঠাৎ করে তার চাকরি নেই। আমি দেখিনি সেই টিচারকে বা ম্যাডামকে যিনি দিনের পর দিন ক্লাসের স্টুডেন্টসদেরকে পড়া বুঝিয়েছেন ভালো করে, আজকে হঠাৎ করে তার লাস্ট ডে স্কুলে ছুটি হয়ে যাবার পরে কি স্টুডেন্টসরা তাকে ঘিরে ধরে কাঁদছিল? আমি দেখিনি। আমি ভাবতে চাই না ওসব। ভাবলে রাত্রিবেলাতে ঘুম আসবে না। আমার মানসিক শান্তিটা দরকার, তাই না? তাহলে লেসার ইভিল, গ্রেটার ইভিল, ফর্মার ইভিল, ব্যাস এতেই আমরা আটকে থাকবো, তাই তো? ভাতে অল্প কাঁকড় ছিল বলে পুরো ভাতটাই ফেলে দিতে হলো। এখানে দোষটা কার? যে ভাতটা ফেলে দিল, না যে ভাতে কাঁকড় মেশালো? কার দোষটা? তার যে ভাতটা খেতে চেয়েছিল। যদি না খেত তাহলে কাঁকড় চিবোতে হতো না। সেই জন্যই বলছি ভাই, খাবারের ইচ্ছেটাকে কমিয়ে দে। জ্ঞানের খাবার, বিজ্ঞানের খাবার, যুক্তির খাবার, পুরো খিদেটাকেই শেষ করে ফেল। তাহলে দেখবি লাইফ ইজ বিউটিফুল, পিসফুল, শান্তি।